মালদায় ফের শুট আউট। কালিয়াচক থানার মজমপুর এলাকায় লিচু বাগান থেকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ যুবক উদ্ধার। করিম খান নামে ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, কি ঘটেছিল, এখন সেই যুবক কেমন রয়েছে? দেখো, এই করিম খান আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কালিয়াচক থানার মজমপুর, সেই মজমপুরের এই ঘটনা ঘটেছে, শুট আউটের ঘটনা। গতকাল রাতে নিজেদেরই লিচু বাগান পাহারা দিচ্ছিলেন এই করিম খান নামে এই যুবক, 28 বছরের যুবক। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থাতে তিনি যখন চিৎকার আরম্ভ করেন, সেই সময় আশপাশে যারা পাহারাদার ছিলেন তারাও ছুটে আসেন এবং তারপর বাড়িতে খবর দেওয়া হয়। এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে কে বা কারা কি উদ্দেশ্যে গুলি চালালো তা এখনো পরিষ্কার নয়। পুরো ঘটনা নিয়ে কালিয়াচক থানা তদন্তকারী আধিকারিকরা তদন্ত আরম্ভ করেছেন। সুপর্ণা, ধন্যবাদ করুণাময়। চাকরিহারা আন্দোলনকারীরা যারা 20 দিন ধরে ধর্ণা চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে, তারা কি বলছেন আজকের এই বৈঠক নিয়ে জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে। ঐশী, কতটা আশাবাদী তারা আজকের এই বৈঠক নিয়ে? আমাদের সঙ্গে রয়েছেন চাকরিহারা শিক্ষকেরা, তাদেরকে জিজ্ঞেস করবো যে আজকে যে 1টার সময় বৈঠক রয়েছে সেই বৈঠক নিয়ে তারা কতটা আশাবাদী। আজকে 1টার সময় আপনারা কতজনের প্রতিনিধি দল যাচ্ছেন এবং আজকের বৈঠকে আপনারা মূলত কি কি বিষয় তুলে ধরবেন? দেখুন, আমরা 6 জনের একটা প্রতিনিধি দল যাওয়ার কথা ভেবেছি। যে বিষয়টা প্রথমেই আমরা তুলে ধরবো যে যোগ্য যারা আজকে চাকরিহারা হলো, তারা পরীক্ষা না দিয়ে কিভাবে পুনর্বহাল থাকতে পারে সেই বিষয়টা কিভাবে দেখছে সরকার পক্ষ বা মানে শিক্ষা দপ্তর, এবং তার জন্য কি কি পদক্ষেপ নিতে চলেছে আর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরেও একটা যেটা শোনা যাচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে তাই 31শে মের মধ্যে একটা নোটিফিকেশান দিতে হবে। সেই নোটিফিকেশানটা কাদের জন্য এবং নোটিফিকেশানে কি লেখা থাকবে সেই বিষয়টা জানাটা দরকার। নোটিফিকেশানটা যেন শুধুমাত্র নতুনদের নিয়োগের জন্য হয়, আমরা সেটা চাইব। কারণ নতুন যারা আছে, এত বছর ধরে চাকরির পরীক্ষা দিতে পারেনি কোনোভাবে, তারা বেকারের যন্ত্রণাটা ভোগ করছে, অন্যরা সেটা বুঝছে না, বুঝতেও পারবে না, সেটা ক্ষমতা নেই শিক্ষা দপ্তরের বোঝা, তাহলে এত বছর ধরে নিয়োগ করতো। সেই জায়গায় তারা যেন স্বচ্ছভাবে সমস্ত শূন্য পদে নিয়োগ হয়, তার জন্য নিয়োগ হোক। কিন্তু যোগ্য যারা 7 বছর 6 বছর ধরে চাকরি করে এসেছে, তারা কেন নতুন পরীক্ষা দেবে? তাদেরটা কিভাবে প্যানেল বাঁচানো সম্ভব, রিভিউটাকে কিভাবে অ্যাকসেপ্ট করানো সম্ভব, এবং রিভিউ অ্যাকসেপ্টের মাধ্যমে আইনি লড়াইয়ের মাধ্যমে কিভাবে সরকার পদক্ষেপ নিচ্ছে আমাদের প্যানেলটাকে বাঁচানোর, সেটা আমরা জানবো। দিন ধরে অবস্থান করছেন, বারংবার চেয়েছিলেন যে সরকার পক্ষের কেউ আপনাদের সঙ্গে বসুক, আজকেই ডেডলাইন ছিল, আজকে আপনাদের সঙ্গে বৈঠক হবে, কোনো সমাধান সূত্র কি বেরোতে পারে? কতটা আশা? সমাধান সূত্র যেন বেরিয়ে আসে তার জন্যই আমরা ডাকটা দিয়েছিলাম। আমরা আশাবাদী আছি, কারণ এখন আমাদের যে সমস্যা সেটা আইনি জটিলতায় আটকে আছে, এবং এই আইনি জটিলতায় আমরাও আইনি লড়াই লড়ছি, কিন্তু আমরা থার্ড পার্টি। ফার্স্ট পার্টি হচ্ছে এই গভর্নমেন্ট, ফার্স্ট পার্টি হচ্ছে এই এসএসসি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাকি লড়াইটা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি সাময়িকভাবে রক্ষা করা হয়নি। তাই আমরা বারবার পথে নেমেছি, বারবার আমাদের আহ্বান ছিল যে আমাদের সঙ্গে বসা হোক, যেহেতু জীবন জীবিকাটা আমাদের প্রশ্ন। তাই আজকে আমাদের ডাকে 20 দিন পর সাড়া দিয়েছেন, আমরা কিছুটা আশাবাদী, গিয়ে আমাদের দাবিপত্র আমরা রাখবো, এবং পরবর্তীকালে আমরা যেন পরীক্ষা না দিয়ে কিভাবে আমরা যারা যোগ্য এই চাকরিতে পুনর্বহাল হতে পারি, সেই সূত্র এই সরকারকে করতে হবে, সেটা নিয়েই আলোচনা করব। সার্ভিস কমিশনকে 31শে মের আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এবং আপনারা কি আশঙ্কা করছেন সেখানে পরীক্ষা দিতে হবে? আপনারা আর্জি জানাচ্ছেন যে পুনর্বহাল করতে হবে পরীক্ষা ছাড়াই, এই আবেদন এবং তার সঙ্গে আর কি কি বিষয় তুলে ধরবেন? মূলত আমাদের দাবি তো এটাই, যে আমাদের যে চাকরি আমাদের কোনো এলিগেশন ছাড়াই চলে গেছে, সেটা কোনো রকম আইনি জটিলতায় যেন আটকে না যায়। আইনি জটিলতা কাটিয়ে আমাদের পুরনো চাকরিতে সসম্মানে পুনর্বহাল করতে হবে।